আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইটি নিয়ে। এই গণিত বইয়ে দেখো 2.1 এর 11 নম্বর প্রশ্ন থেকে গত ভিডিওতে আমি 10 পর্যন্ত দিয়েছি 25 পৃষ্ঠার। আজকে 11 নম্বর থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে, বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, এখানে লেখা আছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এত আর দস্তা রূপার অনুপাত এত। তাহলে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তাহলে আমরা এই রূপার পরিমাণটা বের করতে হলে আমাদের আগে কি করতে হবে? এই জায়গা যেমন তামা দস্তার অনুপাত 1:2 আছে, আবার এখানে দস্তা রূপার অনুপাত 3:5 আছে। এই তিনটাকে আমরা সমন্বয় করে নেব। আগে দেওয়া আছে, লেখা দেওয়া আছে তামা ইস টু দস্তা। দস্তা সমান কত দেওয়া আছে? দেওয়া আছে হলো 1:2। 1:2। আর দস্তা দস্তা এবং রূপা সমান সমান কত আছে? 3:5। 3:5 আমরা সমান সমান চিহ্ন দেবো দিয়ে এখানে দেখো দস্তা, এই জায়গার যে দস্তা হলো 2, 2 দিয়ে এই 3টাকে 3 আর 5 গুণ দেবো। আর এখানে দস্তা মানে 3, এই 3 দিয়ে উপরে 2টাকে গুণ করবো। তাহলে 3 দিয়ে যদি উপরে 2টাকে গুণ করি তাহলে হবে 3 কে 3, 3 দুগুণে 6। আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 ইস্টু 5 দুগুণে 10। তার মানে দেখো এখানে দস্তা 6, এখানেও দস্তা 6 হয়ে গেল। দস্তা 6, দস্তা 6 হয়ে গেল। এখন আমরা তামা দস্তা রূপা লিখি। অতএব তামা ইস্টু দস্তা ইস্টু রূপা। রূপা রূপা সমান সমান কত হবে? 3:6:10 পেয়ে গেলাম। এখন আমরা অনুপাতের যোগফল বের করব। অতএব অনুপাতের যোগফল 3+6+10 সমান সমান কত? 19। তাহলে এখানে আমাদের চাইছে কি? চাইছে তো 19 গ্রাম গহনায় রূপা কতটুকু আছে। তো রূপা, এই যে রূপা, রূপা তো 10 গ্রাম। তাহলে আমরা এখানে অতএব লিখবো রূপার পরিমাণ। রূপার পরিমাণ কত হবে? এই 10/19 গুণ হলো 19, 19 অক্ষে 19 সমান সমান 10 গ্রাম। 10 গ্রাম হলো আমাদের উত্তর। অতএব রূপা আছে 10 গ্রাম। রূপা আছে 10 গ্রাম। আশা করছি 11 নম্বর তোমরা বুঝতে পারছো। এবার আমরা 12 নম্বর কি আছে দেখি। 12 নম্বরে আছে দুটি সমান মাপের গিলাস শরবতে পূর্ণ আছে। দুটি সমান মাপের গিলাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি আর সিরাপের অনুপাত, পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে 3:2। আর দ্বিতীয় গিলাসে পানি ও সিরাপের অনুপাত হলো 5:4। ওই দুটি গিলাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। দেখো আমাদের এখানে প্রথম গ্লাসে পানি আর সিরাপ কতটুকু? এটা লেখো। প্রথম গ্লাসে পানি ইস্টু সিরাপ, পানি ইস্টু সিরাপ সমান সমান কত আছে? 3:2। 3:2। তো অনুপাতের যোগফল কত হবে? অনুপাতের যোগফল এই 3+2 সমান সমান হলো 5। এবার দ্বিতীয় গ্লাসে পানি ইস্টু সিরাপ, পানি ইস্টু সিরাপ সমান সমান কত আছে? এখানে আছে হলো 5:4। 5:4। অতএব অনুপাতের যোগফল
5 যোগ 4 সমান সমান 9। অনুপাতের যোগফল 9। তাহলে দেখো এখানে প্রথম গিলাসে পানি আছে। এই যে প্রথম গিলাসে পানি আছে। পানি কম, এই যে পানি 5-এর 3 অংশ, 3/5 অংশ, মানে 5-এর মধ্যে 3। প্রথম গ্লাসে হলো তাই। আবার প্রথম গ্লাসে সিরাপ আছে কতটুকুন? প্রথম গিলাসে সিরাপ আছে। সিরাপ কতটুকুন আছে দেখো। প্রথম গ্লাসে সিরাপ হলো 5/2, 5/2 অংশ। এবার দ্বিতীয় গিলাসে পানি আছে কতটুকুন? দ্বিতীয় গিলাসে পানি আছে কতটুকুন? দ্বিতীয় গ্লাসে পানি হলো 9-এর মধ্যে 5, 5/9 অংশ। আবার দ্বিতীয় গিলাসে সিরাপ আছে কতটুকুন? 9-এর মধ্যে 4 অংশ, 9-এর মধ্যে 4 অংশ। এবার আমরা পানির সাথে পানিটা যোগ দেব আর সিরাপের সাথে সিরাপ যোগ দেব, যেহেতু মিশ্রণ করা লাগবে। অতএব মিশ্রণে পানির পরিমাণ, এটা লিখে দেব। মিশ্রণে পানির পরিমাণ কত হবে? মিশ্রণ, এই যে প্রথম গ্লাসের পানি আর দ্বিতীয় গ্লাসের পানি যোগ করব। দেখো প্রথম গ্লাসের পানি হলো 3/5 যোগ দ্বিতীয় গ্লাসের পানি হলো 5/9, 5/9, এটা যোগ করি, এত অংশ সমান কত আসতেছে? 5 নং 45 হলো লসাগু। 5 নং 45, এই 5 দিয়ে 45কে ভাগ করলে 9 হয়, 9 এর সাথে 3 গুণ করলে 3 নং 27 যোগ 9 দিয়ে 45কে ভাগ করলে 5 হয়, 5 এর সাথে 5 5 25 হয় যোগ করলে, গুণ করলে। তাহলে 27 যোগ 25 কত হবে? 5 7 5 12 2, হাতে আবার 1, 5 আর 7 12 2, হাতে 1 3, 3 আর 2 5, 52/45 অংশ, 52/45 অংশ। এটা হলো পানির পরিমাণ। এবার মিশ্রণের সিরাপ কতটুকুন হয়? মিশ্রণের সিরাপ এর পরিমাণ, সিরাপের পরিমাণ কত হবে দেখো। এই যে প্রথম গ্লাসের সিরাপ 2/5 আর দ্বিতীয় গ্লাসের সিরাপ 4/9, এই দুটোকে যোগ করবো। 2/5, এটা লিখবো 2/5 যোগ হলো 4/9। এবার আসো এত অংশ, এই জায়গায় 5 নং 45, তাহলে কি হলো? 5 দিয়ে আবার 45কে ভাগ করলে 9 হয়, 9 দিয়ে 2 রে গুণ করলে 18 হয়, 9 2 18 যোগ এখানে 5 নং 45, 5 পেলাম আর এই জায়গা গুণ করলে হবে 5 এর সাথে 4 গুণ করলে হবে 20। এত সমান কত আসতেছে? 38, 38/45 অংশ। এটা হলো পানি আর সিরাপ। এবার আমরা লিখতে পারি পানি এবং সিরাপের অনুপাত। অতএব পানি ইসটু সিরাপ, এটা লিখে দেওয়া। মিশ্রণের ফলে পানি ইসটু সিরাপ সমান কত হবে? আমরা পানি পাইছিলাম হলো 52/45, 52/45 ইসটু কত হবে? 38/45, 38/45 সমান দেখো, যেহেতু উভয় পাশেই 45 আছে, আমরা 45 গুণ দিয়ে কেটে দিতে পারি। তাহলে আমরা লিখবো শুধু 52/38। তাহলে এই জায়গা হলো 45 দ্বারা গুণ করে, 45 দ্বারা গুণ করে, এটা লিখে দেবো গুণ করে।
গুণ করে উঠে দিলাম। অর্থাৎ এই জায়গায় যদি এটার সাথে ৪৫ গুণ দিই তাহলে ৪৫ ৪৫ কেটে যায়। আবার এখানেও যদি এরকম ৪৫ দেই তাহলে এটা কেটে যায়। ঠিক এরকমের উঠে চলে গেল। ৪৫ দ্বারা গুণ করে উঠে চলে গেল কাটাকাটি করে। এবার দেখো এই ৫২ এবং ৩৮ একে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ২৬ দুগুণে ৫২, ২৬ দুগুণে ৩৮, ১৯, ১৯ দুগুণে ৩৮, এটা হলো ২ দ্বারা ভাগ, ২ দ্বারা ভাগ করে পাই। এটা হলো ২ দ্বারা ভাগ করে পেলাম। তাহলে আমাদের কি হলো? পানি ও স্রাফের অনুপাত। অতএব এটা লিখব নির্ণয় পানি ও সিরাপের অনুপাত ২৬:১৯। এটাই হলো আমাদের ১২ নম্বরের সমাধান। এবার ১৩ নম্বর। ১৩ নম্বরে আছে দেখো ক:/খ = ৪:৭ আর খ:/গ = ১০:৭ হলে ক, খ, গ নির্ণয় করো। একেবারেই সহজে এই যে যা করে আসলাম এরকমেরই। এখানে লেখো দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে হলো ক:/খ ক:/খ সমান ৪:৭ আর খ:/গ সমান হলো ১০:৭ ১০:৭ ১০:৭ এই তাহলে ক, খ, গ আমাদের নির্ণয় করতে বলছে। এখানে সমান দাও, এখানে সমান দাও। তাহলে আমাদের খ যেখানে আছে খ আর আমাদের হলো সমন্বয় করতে হবে। এখানের খ হলো ৭, ৭ দিয়ে নিচে ২ টাকে গুণ করব। এখানের খ হলো ১০, ১০ দিয়ে উপরে ২ টাকে গুণ করলে আমাদের মিল এসে যাবে। তাহলে দেখো ১০ দিয়ে যদি গুণ করি ৪ × ১০ = ৪০ হবে আর হলো ৭ × ১০ = ৭০ হবে। আর ৭ দিয়ে যদি গুণ করি এখানে ৭০ হবে আর এখানে ৭ × ৭ = ৪৯ হবে। ৭ × ৭ = ৪৯। অতএব আমরা লিখতে পারি ক:/খ গ সমান এই ৪০:৭০:৪৯। এটাই আমাদের উত্তর। এবার ১৪ নাম্বার দেখি। ১৪ নম্বরে আছে দেখো ৯,৬০০ টাকা সারা, মাইমুনা আর রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবেন? একেবারেই পানির মতো অঙ্কটা। দেখো ১৪ নম্বরে হবে হলো অনুপাতের যোগফল। আগে লিখতে হবে সারা মাইমুনা রাইসা রাইসা সমান কত আছে? 4:3:1। তার মানে সারা হলো 4, মাইমুনা 3 আর রাইসা 1। অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল সমান 4 + 3 + 1 সমান কত হবে? 8 হবে। 4 আর 3 7 আর 8। অতএব এই জায়গায় লিখবো সারা পাবে কত? এই 4/8 4/8 গুণ হলো আমাদের ৯,৬০০ টাকা, তো এই জায়গায় বসাই দেবো ৯,৬০০ টাকা। ৮ বারং ৯৬, 12, এই ২ শূন্য উঠে গেল। তাহলে ১২০০ টাকা হলো ভাগ করে পেলাম। এখন এই ১২০০-র সাথে ৪ গুণ করা হবে। সমান কত হবে? ৪ বারং ৪৮০০ টাকা। ৪ বারং ৪৮০০ টাকা। ৪৮০০ টাকা। এবার মাইমুনা পাবে। মাইমুনা ৩/৮ ৩/8 গুণ হলো ৯৬০০। তাহলে ৮ বারং ৯৬, ১২০০ সমান কত? ৩ বারং ৩৬০০ টাকা। ৩৬০০ টাকা। এবার হলো রাইসা। রাইসা কত? ১/8
8 গুণ হলো 96, 8 বারং 96, 1200 টাকা, 12 অক্ষে 12, 1200 টাকা। এটাই ছিল আমাদের। তাহলে আমরা এই জায়গায় লিখব উত্তর সারা সারা হলো 4800 টাকা, 4800, মাইমুনা 3600, আর রাইসা 1200 টাকা। আমরা এটা শুদ্ধি পরীক্ষা দেখি। যদি এই তিনটা যোগ করার পরে এই 48, 36 আর 1200 যদি যোগ করার পরে 9600 টাকা মিলে যায় তাহলে আমাদের উত্তর রাইট। তাহলে আমরা একটু চেক করে দেখি। 4800 যোগ হলো 3600 যোগ হলো 1200, 9600 টাকা মিলে গেছে। তার মানে উত্তরটা রাইট আছে। এবার আমরা 14 নম্বর তো দেখলাম, 15 নম্বরটা দেখি। 15তে আছে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? এই নিয়ম একই। আমরা লিখব 3 জনের অনুপাত, 3 জনের অনুপাত দেখে ষষ্ঠ ইস্টু সপ্তম ইস্টু অষ্টম, তার মানে হলো 6:7:8 অনুপাতের যোগফল। অতএব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 6 যোগ 7 যোগ 8 সমান কত হবে? 8 আর 7 15, 15 আর 6 21, 21 প্রথম জন পাবে। অতএব প্রথম জন পাবে এই 6/21 গুণ হলো টাকা কত? 4200, 4200 টাকা। এই 4200 এখানে লিখলাম। সমান সমান কি হবে দেখো, 21 দুগুণে 42, তার মানে 200, শূন্য করে উঠে দিলে 200। এখন এই 6 দুগুণে 1200, 1200 টাকা। এবার হলো দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন পাবে এই 7/21 গুণ হলো 42, 200, এই জায়গা 7 দুগুণে 1400 হবে, 1400 টাকা। তৃতীয় জন পাবে, তৃতীয় জন পাবে এই 8/21 গুণ হলো 4200, এই জায়গা 21 দুগুণে 42, তার মানে 8 দুগুণে 1600 টাকা। এই টাকাটাই হলো ভাগ করা হলো। অতএব উত্তর 1200, 1400, 1600 টাকা। এখন এই তিনটে যোগ দিলে যদি আমাদের 4200 টাকা মিলে যায় তাহলে আমাদের উত্তর রাইট। 1400 যোগ হলো 1600 যোগ হলো কত বলেছে, আবার দেখি 1200, 1200 যোগ হলো 1400 যোগ হলো 1600, 4200 টাকা মিলে গেছে। তাহলে এটাই উত্তর রাইট আছে। এবার আমাদের থাকলো হলো শেষ যে অঙ্কটা 6 নম্বর, সরি 6 তো হবে না, 16। সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সোলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? আমরা আগে এই তিনজনের টাকা সমন্বয় করবো, যা সোলাইমান সালমান আর যা সালমান ইউসুফ। তাহলে সালমানের টাকা দুই জায়গা রয়েছে, তো এটা আমরা ঠিক করে নেই।
এখানে প্রথম আমরা লিখব সুলাইমান ইস টু সালমান। সুলাইমান ইস টু সালমান সমান সমান কত দেওয়া আছে? 5:7, 5:7। আর সালমান ইস টু ইউসুফ সমান সমান কত? 4:5, 4:5। এখন এখানে হলো দেখো সালমান 7 আর নিচে এটা আছে সালমান 4। এই দুটো দিয়ে উভয় পাশে গুণ করে দিই। 4×5 20 ইস টু 4×7 28। আর 7 দিয়ে গুণ করলে হবে 4×7 28 ইস টু 5×7 35। অতএব সুলাইমান সুলাইমান ইস টু সালমান ইস টু ইউসুফ ইউসুফ সমান সমান কত? 20:28 ইস টু 35। 20:28 ইস টু 35 হয়ে গেল আমাদের তিনজনের অনুপাত বের করা। এখন আমরা এই আমাদের যেহেতু এখানে সুলাইমানের 120 টাকা দেওয়া আছে, ইউসুফেরটা বের করতে বলছে, তাহলে আমরা সুলাইমান আর ইউসুফের টাকাটা পাশাপাশি ফেলাই। এখানে সুলাইমান ইস টু ইউসুফ সমান সমান কত? সুলাইমানের হলো 20 ইস টু আর সালমান হলো ইউসুফ হলো 35। ইউসুফ হলো 35 বা সুলাইমান উপরে থাক, সুলাইমান উপরে দিয়ে ভাগ ইউসুফ দিই। ইউসুফ সমান সমান কত? 20/35। 20/35। এখন দেখো সুলাইমানের তো দেওয়া আছে 120 টাকা বা 120 ভাগ হলো ইউসুফ। ইউসুফ সমান সমান এই 20/35। এখন আমরা কি করব? আর গুণন করব। আর গুণন করে আমরা ইউসুফিটা পাশে রাখবো আর বিশের সাথে ইউসুফের সাথে 20 গুণ আর এই দুটো আলাদা গুণ হবে। দেখো আর গুণন করে 20 গুণ ইউসুফ দিলাম, এই যা গুণ চিহ্ন দিই, 20 গুণ ইউসুফ আর এদিকে 120 গুণ 35 বা এই ইউসুফের মতো ইউসুফ থাক সমান সমান এই 120 গুণ 35 ভাগ হবে এই 20। এখন যদি এই 20 দিয়ে 120 রে ভাগ করি তাহলে হবে কত? 6 হবে। 6 6 দুগুণে 12। এখন সমান সমান কত? এই 6 সাথে 35-এর গুণ, 5×7 = 0, হাতে আমার 3 থাকে, 3×18 আর 3 21। আবার দেখো 5×7 = 0, হাতে আমার 3, 3×18 আর 3 21, 210 এই টাকাটা। তাহলে ইউসুফ পায় কত? 210 টাকা। অতএব ইউসুফ পায় 210 টাকা। এটাই হলো উত্তর। তো তোমাদেরকে আমি এই 2.1 এর প্রত্যেকটা অঙ্কই সুন্দরভাবে দেখালাম। তোমরা ভালোভাবে আয়ত্ত করো, তোমাদের যাতে আর সমস্যা না হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।